কল্পনা করুন এমন একজন শাসক, আপনি শুধু মানুষ নন বরং গোটা প্রকৃতির উপর আপনার একচ্ছত্র আধিপত্য। উড়ন্ত বাতাস আপনার রথের গতিপথ নিয়ন্ত্রণ করছে, পশুপাখির ভাষা আপনার কাছে উন্মুক্ত, আর যে জিনদের ভয়ে দুনিয়ার মানুষ থরথর করে কাঁপে, সেই শক্তিশালী অদৃশ্য জাতি আপনার আজ্ঞাবহ দাস। অবিশ্বাস্য মনে হলেও ইতিহাসে এমন একজন শাসক ছিলেন, তিনি ছিলেন আল্লাহর নবী এবং পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্রাট হজরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালাম। আজ আমরা জানব কোরআন ও হাদিসের অকাট্য প্রমাণের ভিত্তিতে কিভাবে তিনি এই ক্ষমতা লাভ করেছিলেন এবং গোটা বিশ্বের জিনদের উপর তার শাসন কার্য পরিচালনা করতেন। এই ইতিহাস কেবল একটি গল্প নয়, এটি আল্লাহর দেওয়া এক অনন্য নেয়ামতের বাস্তব দলিল। পৃথিবীর ইতিহাসে এমন রাজত্ব আর কেউ দেখেনি যা সুলাইমান আলাইহিসসালামকে দেওয়া হয়েছিল। আধুনিক বিজ্ঞানের যুগেও জিন জাতি একটি অমীমাংসিত রহস্য, কিন্তু এই রহস্যময় জাতিকে যিনি সম্পূর্ণরূপে বশীভূত করেছিলেন তার ইতিহাস সত্যিই অলৌকিক। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে সুলাইমান আলাইহিসসালামের দরবারে হাজারো জিন কর্মচারী হিসেবে কাজ করত, তারা কি কি বিস্ময়কর কাজ করত এবং কেন তাদের অবাধ্য হওয়ার কোনো উপায় ছিল না। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন নবী হজরত দাউদ আলাইহিসসালামের সুযোগ্য পুত্র ও উত্তরসূরি। তিনি কেবল একজন প্রজ্ঞাবান নবী ছিলেন না, বরং তিনি ছিলেন এক বিশাল সাম্রাজ্যের অধিপতি। তার এই রাজত্ব সাধারণ কোনো ক্ষমতা ছিল না, বরং তা ছিল তার একান্ত প্রার্থনার ফল। এই রাজত্বের ভিত্তি তৈরি হয়েছিল তারই করা একটি বিশেষ দুয়া বা প্রার্থনার মাধ্যমে। পবিত্র কোরআনের সূরা সাদের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার সেই বিখ্যাত দুয়াটি উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন, হে আমার রব, আমাকে এমন এক রাজ্য দান করুন যা আমার পরে আর কারোর জন্য শোভনীয় না হয়। নিশ্চয় আপনিই মহাদাতা। সূরা সাদ ৩৮/৩৫। আল্লাহ সুলাইমান আলাইহিসসালামের এই অনন্য আবেদন কবুল করে নিলেন। আল্লাহ তাকে এমন সব নেয়ামত দান করলেন যা মানুষের কল্পনারও অতীত, আর এই নেয়ামতগুলোর মধ্যে সবচেয়ে বিস্ময়কর ছিল বাতাস, মানুষ এবং জিন জাতির উপর তার নিরঙ্কুশ কর্তৃত্ব। জিনদের উপর শাসনের কোরআনী ভিত্তি। জিনদের উপর সুলাইমান আলাইহিসসালামের কর্তৃত্বের বিষয়টি কোরআনে একাধিকবার অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের বর্ণনা দিতে গিয়ে সূরা আম্বিয়ার ৮২ নম্বর আয়াতে এর প্রমাণ দিয়েছেন। আর শয়তানদের অর্থাৎ জিনদের অবাধ্য অংশের মধ্যে এমন কিছু ছিল যারা তার জন্য গভীর সমুদ্রে ডুব দিত এবং এছাড়াও আরও অন্যান্য কাজ করত, আর আমিই ছিলাম তাদের রক্ষক। সূরা আম্বিয়া ২১/৮২। এই আয়াত থেকে বোঝা যায় সুলাইমান আলাইহিসসালামের জন্য জিনেরা ছিল একদল দক্ষ শ্রমিকের মতো। তারা কেবল সাধারণ কাজই করত না, বরং গভীর সমুদ্রে ডুব দিয়ে মূল্যবান রত্ন সম্পদ আহরণ করত যা মানুষের পক্ষে করা সম্ভব ছিল না। এই ছিল সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের মূল ভিত্তি এবং তার অলৌকিক ক্ষমতার প্রথম অংশ। কিন্তু তিনি কিভাবে এই শক্তিশালী জিন জাতিকে শৃঙ্খলায় বেঁধে রাখতেন, তাদের দিয়ে কি কি গুরুত্বপূর্ণ কাজ করিয়ে নিতেন এবং কেন তারা তার আদেশ অমান্য করতে পারত না, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানব। সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের মূল মন্ত্রটি ছিল, এটি মানব ইতিহাসের স্বাভাবিক নিয়মের অংশ ছিল না, বরং এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ। এই অনুগ্রহের ফলে তিনি জিনদের উপর কর্তৃত্ব লাভ করেন। পবিত্র কোরআনের সূরা সাবাতে আল্লাহ এই অলৌকিক ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। আর আমি সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম বায়ুকে, তা সকালে ১ মাসের পথ অতিক্রম করত এবং সন্ধ্যায় ১ মাসের পথ অতিক্রম করত। আর আমি তার জন্য গলিত তামার একটি প্রস্রবণ প্রবাহিত করেছিলাম, আর জিনদের মধ্যে কিছু সংখ্যক তার রবের অনুমতিতে তার সামনে কাজ করত। তাদের মধ্যে যে আমার আদেশ থেকে বিচ্যুত হতো তাকে আমি জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাতাম। সূরা সাবা ৩৪/১২। এই একটি আয়াতে সুলাইমান এর শাসন ব্যবস্থার ৩টি স্তম্ভ পরিষ্কার হয়ে যায়। ১. বাতাসের নিয়ন্ত্রণ, দ্রুত চলাচলের জন্য। ২. তামার প্রস্রবণ, বিশাল নির্মাণ কাজের কাঁচামাল এবং শাসন ব্যবস্থার প্রতীক। ৩. জিনদের বাধ্যতা, আল্লাহর নির্দেশে তারা কাজ করতে বাধ্য ছিল। সাধারণ মানুষ যা করতে পারত না, সুলাইমান জিনদের দ্বারা সেই সব কাজ করিয়ে নিতেন। এই জিনেরা তার রাজত্বের বিশাল স্থাপত্য ও নির্মাণ কাজের মূল কারিগর ছিল। কোরআন মাজিদে তাদের কাজগুলোর একটি তালিকা দেওয়া হয়েছে। সূরা সাবা এর ১৩ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা সুলাইমানের জন্য তৈরি করত যা তিনি চাইতেন: উঁচু প্রাসাদ, ভাস্কর্য, হাউস সদৃশ বড় বড় পাত্র এবং ভূমিতে স্থাপিত দেগ। আমি বললাম, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সাথে কাজ করে যাও, আর আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। সূরা সাবা ৩৪/১৩। লক্ষ্য করুন এই কাজে কতগুলো গুরুত্বপূর্ণ দিক ছিল: উঁচু প্রাসাদ, মাহারিব, বিশাল এবং সুরক্ষিত ইমারত নির্মাণ, ভাস্কর্য, তামাসিল। যদিও পরবর্তীতে এই ভাস্কর্য নির্মাণের বিধান রহিত হয়ে যায়, কিন্তু সেই শরীয়তে এটি অনুমোদিত ছিল। বিশাল হাউস সদৃশ পাত্র ও দেগ, এত বড় আকারের রান্নার পাত্র যা স্থানান্তর করা যেত না, শুধু জিনদের পক্ষেই অল্প সময় তৈরি করা সম্ভব ছিল। এছাড়া সূরা সাদ আরও উল্লেখ আছে যে জিনদের অবাধ্য দলকে শিকল পরানো হতো। তাদের কাজ ছিল
ছিল নির্মাণ কাজ করা এবং সুলাইমানের আজ্ঞাবহ হয়ে থাকা, আর আমি শয়তানদের অনেককে তার বশীভূত করে দিলাম যারা ছিল নির্মাণকারী ও দুবুরি। সূরা সাদ 38/37। এই দুবুরি জিনেরা গভীর সমুদ্রে ডুব দিয়ে মুক্তা, জহর ও মূল্যবান সামগ্রী তুলে আনত, যা সাম্রাজ্যের ধনভাণ্ডারকে সমৃদ্ধ করত। জিনদের বশীভূত করা সহজ ছিল না, কারণ তাদের মধ্যে ছিল প্রচণ্ড শক্তিধর ও অবাধ্য জিন। তাই সুলাইমানের শাসন ছিল সুশৃঙ্খল এবং কঠোর শাস্তির ওপর নির্ভরশীল। জিনদের কাজ করার মূল প্রেরণা ছিল আল্লাহর ভয় এবং সুলাইমানের ক্ষমতা। এক, জ্বলন্ত আগুনের শাস্তি। সূরা সাবার এর 12 নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে তাদের মধ্যে যে আমার আদেশ থেকে বিচ্যুত হতো তাকে আমি জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাতাম। এর অর্থ হল আল্লাহর নির্দেশে সুলাইমানের আদেশ অমান্য করলে তাদের জন্য পার্থিব এবং পরলৌকিক শাস্তির ব্যবস্থা ছিল। 2, তামার প্রস্রবণ। গলিত তামার প্রস্রবণ শুধুমাত্র স্থাপত্যের জন্য কাঁচামাল ছিল না, বরং তা জিনদের শাসনেরও একটি প্রতীক ছিল। এই তামা তাদের হাতকড়া বা বন্ধনের কাজে ব্যবহৃত হতো বলে অনেক তাফসীরকার মনে করেন, অর্থাৎ অবাধ্য জিনদের কঠিন ধাতব শৃঙ্খলে আবদ্ধ করার ক্ষমতা সুলাইমানের হাতে ছিল। 3, নিরীক্ষণ ও তত্ত্বাবধান। কোরআন এটাও নিশ্চিত করেছে যে আল্লাহ নিজেই এই জিনদের ওপর সর্বদা রক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন, অর্থাৎ জিনেরা জানত যে তাদের শাসনকর্তা একজন মানুষ হলেও তাদের প্রকৃত নিয়ন্ত্রক স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ। এভাবেই সুলাইমান একাধারে আল্লাহর অনুগ্রহ, কঠোর শৃঙ্খলা এবং জিন জাতির শক্তিকে নিজের রাজত্বের সেবায় নিয়োজিত করতে পেরেছিলেন। সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের সবচেয়ে বিস্ময়কর প্রমাণগুলোর মধ্যে একটি হল ইয়েমেনের রানী বিলকিসের সিংহাসন স্থানান্তরের ঘটনা। এই ঘটনাটি জিনদের ক্ষমতার এক ঝলক দেখায়। রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসছিলেন, তখন সুলাইমান আলাইহিসসালাম উপস্থিত পরিষদকে জিজ্ঞাসা করলেন, কে রানীর সিংহাসনটি তার আসার আগেই এখানে এনে হাজির করতে পারবে। পবিত্র কুরআনের সূরা নমেলের 38 থেকে 40 নম্বর আয়াতে এই কথোপকথন এবং অলৌকিক কাজটি উল্লেখ করা হয়েছে। প্রথমে এক শক্তিশালী জিন ইফরিত উঠে দাঁড়াল এবং বলল, জিনদের মধ্য থেকে এক ইফরিত বলল, আপনি আপনার আসন থেকে ওঠার পূর্বেই আমি তা আপনার কাছে এনে দেব। নিশ্চয়ই আমি এই কাজের জন্য শক্তিশালী ও বিশ্বস্ত। সূরা নমল 27-39। কিন্তু এরপরই আরও এক অলৌকিক ঘটনা ঘটল। এক ব্যক্তি যার কাছে কিতাবের জ্ঞান ছিল, তিনি বললেন, যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল, আপনি আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনার কাছে এনে দেব। অতঃপর যখন সুলাইমান তা সামনে রক্ষিত দেখলেন, তখন বললেন, এটা আমার রবের অনুগ্রহ। সূরা নমল 27-40। এই ঘটনাটি জিনদের উপর সুলাইমান আলাইহিসসালামের কর্তৃত্বের পাশাপাশি আল্লাহর দেয়া জ্ঞান ও ক্ষমতার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে। ইফরিত নামের শক্তিশালী জিন যেখানে কিছুটা সময় চেয়েছিল, সেখানে আল্লাহর নেকবান্দা চোখের পলকে সেই বিশাল সিংহাসন এনে হাজির করলেন। সুলাইমান আলাইহিসসালামের শাসনকালে জিনেরা ছিল তার ক্ষমতার প্রকাশ, কিন্তু তার আসল শক্তি ছিল আল্লাহর প্রতি তার ঈমান এবং কিতাবের জ্ঞান। জিনদের শাসনের সমাপ্তি ও সুলাইমান আলাইহিসসালামের ওফাত। সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব ও জিনদের উপর তার শাসন একটি অলৌকিক প্রক্রিয়ায় শুরু হয়েছিল, আর এর সমাপ্তিও ছিল রহস্যময় এবং শিক্ষণীয়। তার মৃত্যুর ঘটনা জিনজাতির অজ্ঞতা ও দুর্বলতা প্রমাণ করে। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু হয় দাঁড়িয়ে থাকা অবস্থায়। পবিত্র কুরআনের সূরা সাবার 14 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর যখন আমি তার উপর মৃত্যু অবধারিত করলাম, তখন মাটির পোকা ব্যতীত অন্য কিছু জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করেনি, যা তার লাঠি খাচ্ছিল। অতঃপর যখন তিনি পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে তারা যদি অদৃশ্য সম্পর্কে জানত, তাহলে তারা লাঞ্ছনাময় শাস্তির মধ্যে থাকত না। সূরা সাবা 34-14। দীর্ঘদিন ধরে সুলাইমান আলাইহিসসালাম তার হাতের লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। জিনেরা তাকে জীবিত মনে করে তার আজ্ঞাধীন হয়ে কাজ করে যাচ্ছিল। কিন্তু যখন একটি মাটির পোকা তার লাঠিটিকে খেয়ে ফেলল এবং সুলাইমান আলাইহিসসালাম মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে তাদের প্রিয় নবী ও শাসক এতক্ষণে মারা গেছেন। এই ঘটনার মূল শিক্ষা হল, 1, জিনদের গায়েব বা অদৃশ্যের জ্ঞান নেই। যদি জিনদের গায়েবের জ্ঞান থাকত, তাহলে তারা জানত যে সুলাইমান আলাইহিসসালাম মারা গেছেন এবং তারা এত কষ্টসাধ্য কাজ করত না। এই আয়াতটি সেই সব কুসংস্কারের মূলে আঘাত করে যেখানে মানুষ মনে করে জিনেরা ভবিষ্যৎ জানে বা অদৃশ্য জ্ঞান রাখে। 2, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। সুলাইমান আলাইহিসসালামের অলৌকিক রাজত্ব আল্লাহর ইচ্ছায় শুরু হয়ে আল্লাহর ইচ্ছাতেই শেষ হল। হযরত সুলাইমান আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় যে প্রকৃত শক্তি রাজত্বে বা জাদুতে নয়, বরং আল্লাহর উপর নির্ভরশীলতায় নিহিত। জিন বা বাতাসকে বশীভূত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন তার দুয়ার প্রতিদান হিসেবে।
হিসেবে। আমরা যদি আমাদের জীবনে আল্লাহর আদেশ মেনে চলি তাহলে আল্লাহ আমাদের এমন উপায় বের করে দেন যা আমাদের কল্পনার বাইরে। সুলাইমান আলাইহিসসালামের ইতিহাস আমাদেরকে আল্লাহর দেয়া প্রতিটি নেয়ামতের জন্য কৃতজ্ঞ হতে শেখায়। আজকের এই বিস্ময়কর সফরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি সুলাইমান আলাইহিসসালামের এই অলৌকিক ইতিহাস আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আপনারা কি হযরত সুলাইমান আলাইহিসসালামের আংটির রহস্য সম্পর্কে জানতে চান, নাকি হযরত মুসা আলাইহিসসালামের অলৌকিক লাঠির ইতিহাস শুনতে চান? কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।